সো হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমি এইচপির ডেস্কজেট 2332 এই মডেলটি আনবক্সিং করেছিলাম এবং সেই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছিল বলে বলেছিলাম যে কীভাবে ড্রাইভার ইনস্টল করতে হয়, সফটওয়্যার ইনস্টল করতে হয়, কীভাবে কম্পিউটারের সাথে সেট আপ করতে হয়, সেটার একটা ডেডিকেটেড ভিডিও আনবো। তো ফাইনালি আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা এইসব নিয়ে আলোচনা করা হবে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কোনো বুঝতে অসুবিধা হবে না। বরাবরের মতো আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌম্যদীপ আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এটা আমাদের ভালোভাবে বুঝতে গেলে আমাদের পিসি স্ক্রিনে যেতে হবে। চলুন তাহলে পিসি স্ক্রিনে যা যাক, সেখানে সুন্দরভাবে আপনাদের বোঝানো যাক। সো বন্ধুরা, এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। অ্যাট দ্য ফার্স্ট আপনাদের যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। মেক শিওর আপনাদের প্রিন্টার যেন কম্পিউটার সাথে কানেক্ট থাকে ইউএসবি থ্রু দিয়ে এবং প্রিন্টার যেন অন থাকে। তারপরে এখানে সিম্পলি সার্চ করবেন এইচপি সাপোর্ট। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দিয়ে দিয়েছে এইচপি সাপোর্ট। সিম্পলি এখানে সার্চ দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার। তো এখানে সিম্পলি ক্লিক করবেন। তো আপনাদের এইচপির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এইবার আপনাদের যেটা করতে হবে, সরি ফর নেটটা একটু স্লো, তো প্রিন্টারে এখানে সিম্পলি ক্লিক করবেন। এখানে আমাদের প্রিন্টারের যে অ্যাকচুয়াল নাম সেটা আপনারা দেবেন। তো আমি লিখে দিচ্ছি এইচপি ডেস্কজেট 2332। তো লেখার পর অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে এইচপি ডেস্কজেট 2332 অল ইন ওয়ান প্রিন্টার। সিম্পলি এখানে ক্লিক করবেন। তো এখানে আপনাদের সমস্ত ড্রাইভার কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবেন। তো অ্যাট দ্য ফার্স্ট এখানে রিকমেন্ডেড এইচপি ইনস্টল স্মার্ট অ্যাপ। তো আমরা এসব যাবো না, এখানে আপনাদের অনেক ঝামেলা আছে, একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট চাই, অনেক কিছু হেফাজত আছে। তো আমরা চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন। এটা অটোমেটিক্যালি যে ড্রাইভারগুলো আপনার প্রয়োজন অটোমেটিক্যালি সেগুলো ডাউনলোড করে আপনাদের কম্পিউটারটাকে পুরো সেট আপ করে দেবে। তো আমরা ম্যানুয়ালি যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই যে সফটওয়্যার ইউটিলিটি এই যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটোকে সিম্পলি ডাউনলোড করে নেবো এখানে এবং এখানে ক্লিক করে। তাছাড়া এখানে ফার্মওয়্যার আপডেট যদি করতে চান সেক্ষেত্রেও ডাউনলোড করতে পারেন। ডায়াগনস্টিক টুল, ফিক্স ইনস্টলেশন ড্রাইভার, যদি আপনাদের কোনো প্রিন্টারের সমস্যা হয় সেটা যে ড্রাইভারটার মাধ্যমে যে সফটওয়্যারটার মাধ্যমে ঠিক করতে পারবেন সেটা হচ্ছে এই সফটওয়্যারটা আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। তো মেন আমাদের এই যে সফটওয়্যার ইউটিলিটি এই দুটো দরকার, এই দুটো আমরা সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি আমার কম্পিউটারে আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। এই যে দেখাচ্ছি, এই যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু আপনাদের সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটি সফটওয়্যার, আর এই দুটো ফার্মওয়্যার এবং ডায়াগনস্টিক। তো এখন আমি সফটওয়্যারটা আপনাদের ইনস্টল করে দেখাবো। তো এই যে দুটো সফটওয়্যার, ধরুন আমি এটাকে হোম স্ক্রিনে নিয়ে চলে আসি, বেস্ট। তো এই যে দুটো সফটওয়্যার আপনাদের সফটওয়্যার ইউটিলিটি থেকে ডাউনলোড করার পর সিম্পলি এই যে এইচপি ইজি স্মার্ট এইটাকে ফার্স্ট ডবল ক্লিক করবেন এবং সিম্পলি যেমনভাবে ইনস্টল করে সেটা আপনারা জানেন, সিম্পলি আপনারা ইনস্টল করে নেবেন। তারপর যে সেকেন্ড সফটওয়্যার ফুল ওয়েব প্যাক, তো এইটা আমাদের মেন যে ড্রাইভার সেটা সিম্পলি একটা ডবল ক্লিক করবেন এবং যেমনভাবে ইনস্টল করে সিম্পলি ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এইটা আমাদের ইনস্টল করার পর এই তিনটে কিন্তু সফটওয়্যার অটোমেটিক্যালি এসে গেছে। এইটা হচ্ছে আমাদের মেন যে সফটওয়্যার, এটাই আমাদের প্রয়োজন। আর এইগুলো অতটা প্রয়োজন নেই, এটা সব ফর সাপ্লাই, মানে ওদের যে নিজস্ব স্টোর রয়েছে এইচপি, সেখান থেকে কালি পেজ কিনতে চাইলে এখান থেকে কিনতে পারেন। আর এটা স্ক্যান রেকর্ড ডাউনলোড এগুলো আমাদের দরকার নেই, আমাদের মেনলি এটাই দরকার। তো আরও কি স্টেপ আছে সেগুলো দেখি, সেগুলো কমপ্লিট করার পরে আমাদের এটা কমপ্লিট হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাউ উইল ইউ প্রাইমারিলি ইউজ। তো আমি এটা হোম ইউজের ক্ষেত্রে ইউজ করতে চাই, ইনে হোম সিলেক্ট করব এবং এটা আমরা পার্সোনাল ইউজের জন্য তো ইনে হোম পার্সোনাল ইউজ করে নেক্সট করে দেবো। তো আপনাদের রিকোয়ারমেন্টের জন্য আমরা সিলেক্ট করে নিতে পারেন। তো তারপর আপনারা সিম্পলি এটাকে ক্লোজ করে দেবেন। তো ফাইনালি আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেট আপ কমপ্লিট, ফিনিশে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে তিনটে সফটওয়্যার অটোমেটিক্যালি কিন্তু আমাদের লোগো চলে এসেছে। তো এই দুটো আমাদের লাগবে না। তো এখানে সিম্পলি এই যে স্ক্যান বলে সফটওয়্যারটা, এটা মাইক্রোসফট স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিতে পারেন। আর এইচপি স্মার্ট যে অ্যাপটা এখান থেকেও ডাউনলোড করতে পারেন, এখান থেকেও আমরা মাইক্রোসফট স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি করে রেখেছি, তো দেখাই এর ভেতর কী আছে। তো
তো এর ভিতরে বেসিক্যালি এই যে এখানে আমাদের এইচপি ডেস্কজেট ইঙ্ক লেভেলটা এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে স্ক্যান করতে পারবেন, সমস্ত কিছু এই মাইক্রোসফটের আন্ডারে থাকা সফটওয়্যার দিয়ে করতে পারবেন। তো আমি বেসিক্যালি এটা ইউজ করি না। ইনবিল্ড যে এই যে এইচপি ডেস্কজেট, এখান থেকে এটা ডবল ক্লিক করে ওপেন করবেন, একটু ওয়েট করুন। তো এরকম ইন্টারফেস আসবে, এখানে আমাদের দেখতে পাবেন যে কালি কত আছে। তো এখানে জাস্ট ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালার ইঙ্ক কতটা রয়েছে এবং ব্ল্যাক ইঙ্ক কতটা রয়েছে, এখান থেকে আমরা জানতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন সি হোয়াট প্রিন্টিং, অর্থাৎ কোনো একটা প্রিন্টিং আপনি অর্ডার দিয়েছেন, তো এখানে দেখতে পাবেন সেটা কী কী প্রিন্টিং অর্ডার দিয়েছে, আমি এটা দেখাবো আপনাদের। তারপর আছে কাস্টমাইজ ইউর প্রিন্টিং, তো এখান থেকে আমরা প্রিন্টারের নাম চেঞ্জ করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করতে পারবে, এগুলো আমি দেখাচ্ছি না। সেট প্রেফারেন্স, তো এখানে ক্লিক করে আপনাদের যে পেপার কোয়ালিটি, আপনার প্রিন্ট কোয়ালিটি কেমন হবে সেসব কিছু চেঞ্জ করতে পারবেন। সাপোজ ধরুন এখানে ফ্যাক্টরি ডিফল্ট প্লেন পেপার সিলেক্ট আছে, আপনি চাইছেন গ্লসি পেপারে প্রিন্ট করতে, সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর এইচপি ফটো পেপারে ক্লিক করতে পারবেন, কিংবা আদার গ্লসি ইনজেট পেপার ক্লিক করতে পারেন। পেজ পার সিট 1 প্রিন্ট কোয়ালিটি আমরা বেস্ট করতে পারেন, এভাবে গ্রে স্কেল আমরা অন করতে পারেন, এভাবে আমরা এসবগুলো করতে পারেন। তাছাড়া মেনটেন ইউর প্রিন্টার, এটা খুব ইউজফুল একটা ফিচার্সের মধ্যে আমার লেগেছে। তো ধরুন অনেক সময় হয় যে আপনার প্রিন্টিংয়ের কোয়ালিটি ভালো আসছে না বা পেজটা কেটে কেটে যাচ্ছে, যেটা ভিডিওর প্রথম দিকে আপনারা দেখলেন। তো সেক্ষেত্রে যে অ্যালাইন কার্ডে যে আপনারা ক্লিক করবেন, অটোমেটিক্যালি একটা অ্যালাইন পেজ প্রিন্ট আউট হবে, যেটা আমি অলরেডি প্রিন্ট আউট করে রেখেছিলাম এবং আপনাদের দেখিয়েছি। সেটা সিম্পলি স্ক্যানারে রাখলেই কিন্তু আপনাদের প্রিন্টারটা অ্যালাইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আই অলরেডি প্রিন্টেড নো অ্যালাইন পেন, নেক্সট করলে কিন্তু আপনাদের এই যে প্লেস দ্য প্রিন্টিং পেজ সাইড ডাউন টু দ্য স্ক্যানার গ্লাস স্ক্যান দ্য অ্যালাইন পেজ। তো এইভাবে আপনারা এটা করতে পারবেন। সিম্পলি আমি ক্যান্সেল করে দিচ্ছি। ক্লিন কার্টিজ, অনেক সময় কার্টিজে কালার মিসিং হয়ে যায় বা কালার ঠিকঠাক আসে না, সেক্ষেত্রে এখানে ক্লিন কার্টিজে করে আপনারা কিন্তু কার্টিজটাকে ক্লিন করতে পারেন। তারপর আছে ক্লিন প্রিন্টার, এভাবে আপনার প্রিন্টারটা যদি কোনো সমস্যা হয়ে থাকে বা পেজটা ঠিকঠাকভাবে আসছে না, এভাবে প্রিন্টারটা আপনি কিন্তু ক্লিন করতে পারেন এই অপশানগুলোর মাধ্যমে। তো বেসিক্যালি আর কিছু ফিচার নেই অপশানটায়। তাছাড়া এখানে সফটওয়্যার রয়েছে, সফট করতে চাইলে আপনি কিনতে পারেন, হেল্প টুলস এসব রয়েছে। প্রিন্ট অ্যান্ড স্ক্যান, এখানে স্ক্যান অপশানে ক্লিক করে এই যে স্ক্যান ডকুমেন্ট, এইচপির যে ইনবিল্ট সফটওয়্যার যে স্ক্যানিং সেখানে চলে যাবে এবং আমি স্ক্যানারে দিয়ে কোনো কিছু চাইলে এখান থেকে স্ক্যান করতে পারেন এবং সেটা সেভ করে রাখতে পারেন। তো আমি সাজেস্ট করবো এই যে স্ক্যান ডকুমেন্টের ফটো এখান থেকে করবেন না, মাইক্রোসফট স্টোর থেকে এই যে স্ক্যান বলে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। তো আপনি যদি খুঁজে না পান, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে এইচপি স্মার্ট এবং এই স্ক্যান দুটো সফটওয়্যার চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি চান যে ফটো প্রিন্ট করতে হয় কীভাবে ভিডিও পেতে, তো সব সেইগুলো আমি এই ভিডিওতে বলছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট একটা ভিডিও আসবে, সেখানে কীভাবে কী প্রিন্ট করতে হবে একটু যে সুন্দরভাবে বলবো। তো এবার আসছি আউটরোর দিকে। সো বন্ধুরা, আশা করি পুরো ব্যাপারটা আমরা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি প্রাইভেট মেসেজ করতে চান তাহলে ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক তলায় দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আমাকে ডিএম করতে পারেন। আর এই প্রোডাক্টটার যদি আনবক্সিং রিভিউটা আমরা দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আমরা দেখে নিতে পারেন। এটা খুব বাজেট রেঞ্জের মধ্যে একটা প্রিন্টার, এবং বেশিরভাগ যদি আমি স্টুডেন্ট হয়ে থাকেন, আমরা ছোট্ট বিজনেস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জন্য এটা খুব ভালো একটা চয়েস হবে। 5,000 টাকা নয়, মাত্র 3,000 টাকাতেও আপনারা চাইলে কিন্তু এই প্রিন্টারটা পেয়ে যেতে পারেন। আর নেক্সট ভিডিওতে আমি কীভাবে প্রিন্ট করতে হয়, স্ক্যান করতে হয়, গ্লসি পেপার, নর্মাল পেপার, স্টিকার পেপার, গ্রে স্কেল, এই সব বিষয়ে আলোচনা করব। তো সেই সব ভিডিও পেতে এবং এই ধরনের যদি ভিডিওতে আপনারা ইন্টারেস্ট হয়ে থাকেন, আনবক্সিং রিলেটেড, টেকনিক্যাল রিলেটেড, তাহলে চ্যানেলটি এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। এর ফলে আমি যখনই সেই সব ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিতে পারেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার চ্যানেল আমাকে জুড়ে আমাকে সাপোর্ট করে যাবেন। স্টে অ্যাট হোম, টেক কেয়ার, বাই।